আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 3 লেসন 3 পেজ 20 অ্যাক্টিভিটি এ এন্ড বি, অর্থাৎ অ্যাক্টিভিটি এ এবং বিটা শেয়ার করব। আর আজকের পেজটা হলো 20, রাইট? পেজটা মনে রাখবে। আর আমাদের মূল টপিকসটা আজকে কি? মূল টপিকসটা হলো ফিউচার সিম্পল টেন্স, অর্থাৎ ফিউচার সিম্পল টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব, রাইট? তাহলে দেখো, আমরা ফিউচার সিম্পল টেন্স এর স্ট্রাকচার লিখে দিয়েছি। এটা একটু দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের অন প্লাস এক্সটেনশন, রাইট? এটা যদি তোমরা একটু মনে রাখো তাহলে কিন্তু এই টেন্সের যতগুলো আছে কাজ আছে সেগুলো কিন্তু তোমরা খুব সুন্দরভাবে স্মুথলি করতে পারবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। অ্যাক্টিভিটি এ তে কি বলছে? অ্যাক্টিভিটি এ তে বলেছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড লুক এট দ্য আন্ডারলাইন ভার্ব। কি বলো? এই প্যাসেজটা পড়ো, এটা পড়ার পর তারপরে আন্ডারলাইনকৃত ভার্বগুলোকে তুমি ফাইন্ড আউট করো যে এগুলো কোন ফাংশনে বা কোন টেন্সে আছে, সেই ফরম্যাটটি দেখো, রাইট? তাহলে দেখো এখানে কি বলছে, আই উইল ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং। আই উইল ওয়াক আপ, এখানে দেখো তো, আই উইল ওয়াক, এই যে এখানে ওয়াকটা কোন কোন ফরম্যাটে আছে? এখানে ওয়াকটা আছে হলো তোমার হলো কি ভার্বের অন, অর্থাৎ ভি অন ফরম্যাটে আছে, রাইট? বেস ফর্মে আছে। এই যে উইল আসছে, উইল কিন্তু এটা কিন্তু কি ফিউচার সিম্পল টেন্সের কি সিম্বল, আবার এটা কিন্তু মোরালো, রাইট? এটা কিন্তু মডাল ভার্ব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে দেখো, মাই আঙ্কেল উইল টেক মি টু দ্য স্টেশন, রাইট? ওকে, তারপরে দেখো, দ্য মহানগর এক্সপ্রেস উইল স্টার্ট এট 7:30 ফর চট্টগ্রাম। আর কি করেছিল? স্টার্ট করেছিল এটা কখন? 7:30টার দিকে। এই যে উইল স্টার্ট, দেখো এখানে এই যে স্টার্ট, এটা কিন্তু কি করেছে? ভার্বের অন হিসাবে আছে, রাইট? অর্থাৎ বেস ফর্ম হিসাবে, মেইন ভার্ব হিসেবে আছে। এটা কিন্তু ভার্ব অন হিসাবে এখানে আছে, কারণ আমরা জানি যে ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচারটা হচ্ছিল সাবজেক্ট যোগ শ্যাল বা উইল যোগ ভার্বের অন যোগ এক্সটেনশন, যার কারণে কিন্তু এখানে ভার্বের অন হয়েছে। তারপর দেখো 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে বাংলাদেশ উইল বিকাম আ মিডল ইনকাম কান্ট্রি বাই দ্য ইয়ার 2021, রাইট? অর্থাৎ বাংলাদেশ হবে কি হবে? আ মিডল ইনকাম কান্ট্রি, অর্থাৎ মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত হবে কবে? এই যে 2021-এ, রাইট? 2021-এ বাংলাদেশ কি হবে? মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত হবে। এই যে উইল বিকাম, এখানে দেখো এই যে উইল বিকাম, এখানে কোন টেন্স ব্যবহার করেছে? ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে, যার কারণে ভার্ব কিন্তু কেনে মেইন ভার্বটা কি ভার্বের অন হিসেবে কাজ করছে। তারপর দেখো ইউ উইল বি, এই যে বিটা কি? বিটা এখানে ভার্বের কি অন হিসেবে কাজ করছে। ইউ উইল বি দা টপ স্কোর ইফ ইউ ওয়ার্ক হার্ড। যদি তুমি কি করো? টপ স্কোর করতে চাও, তাহলে অবশ্যই ইফ ইউ ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অর্থাৎ ভালো কিছু করতে চাইলে অবশ্যই তোমাকে কি করতে হবে? হার্ড পরিশ্রম করেই তারপর সফলতা বা তোমার কাঙ্ক্ষিত সাফল্য তুমি হাতে পেতে পারো। দেখো তারপরে কি বলছে, শ্যাল আই ক্লোজ দ্য ডোর। শ্যাল আই ক্লোজ দ্য ডোর, স্যার কি দরজাটা কি বন্ধ করব? দ্য স্টুডেন্ট সেইড দ্য হেডমাস্টার। আর স্টুডেন্ট কি করলো? দ্য স্টুডেন্ট সেইড টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে বললো যে দরজাটা কি বন্ধ করতে পারবো বা বন্ধ করব, এরকম। তারপর দেখো 5-এ কি বলছে, শেফালি ওন্ট প্লে ব্যাডমিন্টন। শিপালি কি করে না? ওন্ট প্লে, এই যে দেখো ওন্ট নেগেটিভ করে দিয়েছে, ওন্ট প্লে, শিপালি কি করে না? ব্যাডমিন্টন খেলে না, বিকজ শি উইল, শিপালি ব্যাডমিন্টন খেলবে না বিকজ শি উইল গো টু হার ট্যুরস ইন দা আফটারনুন, কারণ সে বিকালবেলা কি যাবে? ট্যুরে যাবে, যার কারণে এই যে উইল গো, এই যে দেখো গোটা কিন্তু ভার্বের অন হিসেবে আছে। আশা করি আমি এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপর দেখো নেক্সট স্যাটারডে মাই আঙ্কেল, এবার অ্যাক্টিভিটি এটা দেখো, অ্যাক্টিভিটি বি তে কি বলছে? সাপ্লাই দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য গ্যাপ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ এখানে কি করো? কারেক্ট ভার্ব দিয়ে এটা পূর্ণ করো। নাম্বার 1-এ কি বলছে সেটা দেখো, নেক্সট স্যাটারডে মাই আঙ্কেল ইজ লিভিং। আর কি করবে? নেক্সট স্যাটারডে আমার আঙ্কেল ত্যাগ করবে ফর সৌদি আরব, সৌদি আরবের উদ্দেশ্যে। সো মাই ফাদার
and I will go, তাই আমি এবং আমার পিতা গিয়েছি যাব to the airport to see him off, তাকে বিদায় জানাতে আমরা কি করব, এয়ারপোর্টে যাব। কে কে যাবে, সে যাবে এবং তার বাবা যাবে, রাইট। তারপর 2 নাম্বার দেখো, the weather forecast, the weather forecast কি বলেছে, আবহাওয়া অধিদপ্তর বলেছে, এই ফরকাস্ট মানে কি পূর্বাভাস, রাইট। সেইজ বলেছে will rain, will rain tomorrow, অর্থাৎ কি হতে পারে, টুমরোতে বৃষ্টি হতে পারে, রাইট। তারপর কি, বা it will rain tomorrow, এই দিন কি হবে, টুমরো বৃষ্টি হবে, এরকম মিনিং দিচ্ছে, রাইট। তারপর দেখো 3 নাম্বারটা, I will take an umbrella, আমি কি করব, ছাতা নিব, if it rains, যদি এখন কি বৃষ্টি হয়, বা এখন যদি বৃষ্টি হয় তাহলে আমি কি নেব, ছাতা নেব। এই যে will take, আমি যে তোমাদেরকে যেটা সবচেয়ে বেশি ফোকাস করছি সেটি হলো যে এখানে ভার্বগুলো কিভাবে ফাংশন করছে, এটা তোমাকে সবচেয়ে বেশি নজর দিতে হবে, যে ভার্বগুলো এখানে কিভাবে কাজ করছে, কোন ফরম্যাটে কাজ করছে, এটা তোমাকে বেশি করে ফোকাস দিতে হবে, রাইট। মিনিং এর চেয়ে এটা তোমাকে বেশি বেশি ফোকাস রাখতে হবে। তারপর দেখো, the waiter says, ওয়েটার কি বলেছিল, shall I give you cold drink sir, I give you cold drink, আপনি কি করতে পারেন, পান করতে পারেন স্যার। দেখো পান করবেন, দেখো শ্যাল এখানে আছে, রাইট। এখানে কিন্তু শ্যাল, এখানে তুমি উইলও দিতে পারতে, তারপরে শ্যালের ব্যবহারটা এখন আর চলে না, এখানে তুমি উইলও ব্যবহার করতে পারতে, ডাজন্ট ম্যাটার। তারপরে আমি শ্যাল দিয়ে দিয়েছি যাতে তোমাদের বোঝাটা সহজ হয়। তারপর দেখো, এখানে কি বলছে, 5 এর এ তে কি বলছে, আই এম গোয়িং হোম নাও, আমি এখন বাড়িতে যাচ্ছি, ওকে আই উইল ইউ সানডে মর্নিং, আর এটার মিনিংটা হচ্ছিল আমি তোমার সাথে কি করব, কি সানডে রবিবার সকালে দেখা করব, রাইট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।